যেন প্রভু তিনি আমাদের এই প্রকার পরিচর্যার মধ্যে গৌরবান্বিত হন এবং তিনি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। এই নয় যে আমরা খুব বড় ব্যক্তি হিসাবে প্রভুর কার্যকারী হিসাবে অহংকারের মধ্যে দাঁড়িয়ে আছি তা নয়, কিন্তু বিশেষত প্রকাশ করতে চাই যে ঈশ্বরের সহভাগিতার মধ্যে আমরা কীভাবে পরস্পরকে নিয়ে এবং পরস্পরের সাহায্যের মধ্য দিয়ে আমরা ঈশ্বরের কার্য করতে পারি এবং করে আসছি। প্রভু তিনি আশীর্বাদ করুন এবং ধন্যবাদ দিই আমাদের অঞ্জনদার মিনিস্ট্রিক বিষয়তে আমি যখন এসে দেখি এবং শুনি আমি ঈশ্বরের ধন্যবাদ করি। তিনি কিভাবে যত্ন সহকারে সমস্ত অসুবিধা, সমস্ত তাড়না, সমস্ত অত্যাচার মধ্য দিয়ে তিনি কী করেছেন, প্রভু যীশু খ্রিস্টের মণ্ডলী তিনি এগিয়ে দিয়ে এসেছেন, যার মধ্যে আমাদের এই ভাই বোনরা যারা আপনারা এখানে আছেন, আপনারা ঈশ্বরের সহভাগিতার মধ্যে ঈশ্বরের প্রশংসা গান করছেন। এবং এই যে একটা আনন্দের উৎসব, আমাদের গিফট এক্সচেঞ্জ এবং বড়দিনের সভার মধ্য দিয়ে ঈশ্বরের গৌরবকে নিজের জীবনে নিয়ে আসা বিষয়টা একটা বিশেষ বিষয়। তো আমি অঞ্জনদাকে এবং বৌদিকে আমি ধন্যবাদ দিই, এই দুটি প্রাণী যারা কি এই যে সহভাগিতা প্রভুতে নিয়ে আসা বিষয়তে তাদের অনেক অবদান আছে। আমরা ঈশ্বর ধন্যবাদ করি, ধন্যবাদ দিই যে আপনারা এসেছেন, বসেছেন। হয়তো আমাকে অনেকে চেনেন, আমি এসেছি অনেকের কাছে আমি হয়তো নূতন, তবুও বিষয় হচ্ছে যে আমি সমীর সিংহ, বাড়ি উড়িষ্যায়। উড়িষ্যায় কেউ আছে এখানে? আপনি না না এখানে কেউ আছে? তা আপনি তো উড়িষ্যায় গেলেন না, আর কি করে? আপনি তো না, আপনি তো অর্ধেক থেকে গেলেন। আমি ধন্যবাদ দিই যে প্রভু তিনি আমাকে উড়িষ্যা থেকে, অবশ্য আমাদের বাঙালি পরিবার, বাবা মা মেদিনীপুরের এবং উড়িষ্যায় বালেশ্বরে আমার জন্ম এবং লেখাপড়া বাংলা উড়িয়াতে হয়েছে। এবং তারপরে আমি যাই বাইবেল কলেজে পড়তে, এবং সেখানে পড়াশোনা পরে আমি হঠাৎ দেখি আমাকে ডাকা হচ্ছে কলকাতাতে, এবং সেখানে বাইবেল কলেজে আমাকে পড়াবার সুযোগ দেওয়া হচ্ছে। তখন আমার বয়স 25 বছর বয়স, 1980 সালে। আমি জানতাম না যে আমি কীভাবে প্রভুর কাজ করব, কিন্তু এইটুকু জানতাম যে ঈশ্বর তিনি যখন আমাকে ডেকেছেন আমাকে কাজ করতে হবে, প্রভুর কাজ। আমার গ্র্যাজুয়েশনের পরে আমি যখন অপেক্ষায় আছি, তখন বাবা আমাকে জিজ্ঞেস করছেন কি করবে। আমরা 4 ভাই, 4 ভাইয়ের মধ্যে আমি হচ্ছি সেজো। আমিও সেজো। যাই হোক, সেজোদের প্রভু ডেকেছেন, আমরা ঈশ্বর ধন্যবাদ করি। আমার 2 বড়দা আছে, বড়দা, মেজদা এবং আমার ছোট ভাই। এবং সব ভাইদের মধ্যে হয়তো লেখাপড়াতে হয়তো আমি গ্র্যাজুয়েশন পাস করলাম, আমার বড়দা হয়তো মাধ্যমিক পাস করতে পারলেন না। মেজদা কলেজে গেলেন, হয়তো কলেজটা পাস করলেন, তারপরে তিনি চলে গেলেন ফুটবল খেলতে। উনি ওড়িশাতে সন্তোষ ট্রফির প্লেয়ার ছিলেন প্রায় কয়েক বছর। এবং তারপরে আমি ছিলাম। আমার পড়াশোনার পরে আমি তখন প্রভুর সঙ্গে আমার পরিচয় হয়ে গেছে যখন আমি হাই স্কুল পরীক্ষা দিচ্ছি। যখন প্রভুর সঙ্গে আমার পরিচয় হয়েছে, আমার প্রার্থনা ছিল, প্রভু তুমি আমাকে কোথায় নিয়ে যাবে আমি জানি না, কিন্তু তুমি আমার সামনে একটা মাত্র দরজা খোলো, যে দরজা আমি জানবো যে এই কাজটা তুমি চাইছো আমাকে করতে। আমি কখনো চাইনি যে পূর্ণ মাত্রাতে এইভাবে দাঁড়িয়ে প্রভুর কাজ করা। আমি চেয়েছিলাম কোথাও সরকারি কাজ করে বা স্কুলে মাস্টার হিসাবে কাজ করে তারপরে আমি প্রভুর কাজ অন্যান্য সময়তে আমি করব বলে এই প্রকার একটা সিদ্ধান্ত আমার মনে ছিল। কেন আমি দেখেছি যারা প্রভুর কাজের মধ্যে আছে সাধারণত পালকদের জীবন আমি দেখেছি, এবং সেই পালকদের জীবন অতি কষ্টের জীবন, অতি দুঃখের জীবন। এবং সেই সময় আমাদের মণ্ডলী, যে সমস্ত মণ্ডলী আমাদের চারিপাশে ছিল, তাদের অর্থনীতি ভালো ছিল না, বা অর্থনীতি থাকলেও হয়তো সেই প্রকারে পালকের পরিবারের জন্য বা জীবনযাপনের জন্য সেইভাবে অর্থ দেওয়া হতো না, বা অর্থ হয়তো উঠতো না। এবং যার ফলে এই পালকদের জীবনের কষ্ট দেখে আমি বললাম, প্রভু তুমি আমাকে সেই কষ্টের মধ্যে কখনো নিও না,
আমি তোমার কাজ করব, কিন্তু আমি কোথাও হয়তো সরকারি কার্য করে তোমার কাজ করব। পূর্ণ মাত্রাতে আমি যে প্রভুর কাজ করব, এটা আমার সংকল্পের বাইরে, চিন্তার বাইরে এবং সিদ্ধান্তের বাইরে ছিল। আমার গ্র্যাজুয়েশন পাস হয়েছে, আমি অপেক্ষায় আছি। আমি ইন্টারভিউ দিয়েছিলাম সাব ইন্সপেক্টর পুলিশের জন্য। আমি আমার বিএডের জন্য অ্যাপ্লাই করেছিলাম মুর্শিদাবাদে। আর তারপরে আমি আমার আরেকটা ইন্টারভিউ দিয়েছিলাম আমাদের উড়িষ্যা ইলেকট্রিসিটি বোর্ডের বিষয়ের জন্য। এইভাবে কয়েকটা জায়গাতে আমি ইন্টারভিউ দিয়ে অপেক্ষায় আছি। এবং সেই সময় আমাদের এই প্রকার ছোটো ছোটো গ্রুপ ছিল, যারা কি করতাম, আমরা বাইবেল স্টাডি এবং প্রার্থনাতে সময় দিতাম। সপ্তাহে একবার শনিবার দিন আমরা আমাদের মতো বয়সের যুবকেরা আসতো, যারা প্রভুকে চিনেছে এবং ভালোবেসেছে, প্রভুতে তারা নূতন জন্ম প্রাপ্ত হয়েছে। আমরা শনিবার দিন একত্র হতাম এবং বাইবেল অধ্যয়নের মধ্যে আমরা কি করতাম, সময় দিতাম এবং প্রার্থনাতে থাকতাম। এবং সেই সঙ্গে আমাদের একটা গ্রুপ ছিল যে প্রত্যেক মাসে মিডনাইট প্রেয়ার সেল বা মধ্যরাত্রে আমাদের একটা প্রার্থনার গ্রুপ ছিল। রাত 12টা থেকে সকাল 5টা সাড়ে 5টা পর্যন্ত আমাদের প্রার্থনা গ্রুপ ছিল। এইভাবে আমার যৌবন জীবন শুরু হয়। এবং সেই সময়তে একটা প্রার্থনা ছিল যে প্রভু তুমি আমাকে ব্যবহার করো, আমরা কিভাবে ব্যবহৃত হব। এখন বাবা আমাকে জিজ্ঞেস করছেন, আমার গ্র্যাজুয়েশন পাস হয়ে গেছে, আমি খেতে বসেছি টেবিলে। বাবা সাধারণত কথা বলেন না আমাদের সঙ্গে যে কি করবি। তখন আমি বললাম যে বিষয়টা প্রথমে আসবে আমার জীবনে আমি যাব। এবং সেই সময়তে আমাদের এই গ্রুপের একজন বয়স্ক ভদ্রলোক, যিনি আমাদের মেন্টর, যিনি আমাদের দেখাশোনা করতেন আমাদের বাইবেল অধ্যয়নে এবং জীবনযাপনে, তিনি বলেছিলেন, সমীর তুমি তো সব জায়গায় অ্যাপ্লাই করেছো, ভালো কথা, তুমি একবার বাইবেল কলেজে যাও। বাইবেল কলেজ? না স্যার, বাইবেল কলেজ আমি যাব না। আর ঠিক আছে, তুমি যাবে কি না যাবে সিদ্ধান্ত তোমার। তুমি বাইবেল কলেজে ফর্মটা ফেলে দেখা রাখবে। যদি প্রভু চান তোমাকে বাইবেল কলেজে যেতে, তখন তুমি কি করবে? যখন তিনি আমাকে এই কথাটা বললেন, যদি প্রভু চান, যদি ঈশ্বর চান তোমাকে বাইবেল কলেজে গিয়ে পড়াশোনা করতে, তুমি কি না বলবে? আমার যুক্তির মধ্যে আমি আনলাম, সত্যি কথা, হয়তো আমি যেতে চাইছি না, কিন্তু ঈশ্বরের ইচ্ছা কি হতে পারে আজকে আমার জীবনে। আমি অনিচ্ছা সত্ত্বেও আমি বাইবেল কলেজে ফর্ম ফিল আপ করলাম। গ্র্যাজুয়েট কোর্স, বিডি কোর্স করার জন্য মহারাষ্ট্রে যেতে হবে। আমি ফিল আপ করলাম, ফিল আপ করে আমি দিলাম। সেখানে মেডিকেলের একটা ফর্ম থাকে, মেডিকেলের ফর্মটাকে আমাকে ডাক্তারের কাছে গিয়ে করতে হবে। সেই ফর্মটাকে আমি পাঠাইনি। আর আমি সব পাঠিয়ে দিই ফর্মে যা কিছু দরকার, কিন্তু মেডিকেলের জন্য আমাকে টাকা দিয়ে ডাক্তারের কাছে সার্টিফিকেট নিতে হবে, সে অর্থ আমার কাছে ছিল না। আমাকে হঠাৎ দেখা হলো আমার ওই এল্ডারের সঙ্গে। তিনি বললেন, সমীর তুমি ফর্ম পাঠিয়ে দিয়েছো? হ্যাঁ, সব পাঠিয়ে দিয়েছি। কিছুদিন পরে তিনি আমাকে জিজ্ঞেস, কোনো চিঠি এসছে? বলে হ্যাঁ, চিঠি এসছে, ওরা বলেছে আমাকে মেডিকেল সার্টিফিকেট দিতে। না না, তুমি টাকা নাও, সেদিন তুমি যাও ডাক্তারকে দিয়ে তুমি তোমার ফর্মটা ফিল আপ করো। আমি বললাম, মরেছে, একে তো আমি যেতে চাইছি না। উনি আবার টাকা দিয়ে আমাকে বললেন মেডিকেল ফর্মটা ফিল আপ করতে। আমি অনিচ্ছা সত্ত্বে ডাক্তারের কাছে গেলাম, মেডিকেলের ফর্ম দিলাম। উনি আমাকে চেক আপ করলেন, বল তুমি ফিট। উনি সই করে লিখে দিলেন, আমি ফর্মটা পাঠিয়ে দিলাম। ফর্ম পাঠার পরে আমার পরীক্ষা হয়, টেস্ট হয়। টেস্টে ইংলিশ আছে, বাইবেল আছে এবং জিকে আছে। এবং আমার মনের মধ্যে আছে আমি যাব না। আমার মনের মধ্যে আছে আমি বাইবেল কলেজে পড়তে যাব না। ঠিক আছে, পরীক্ষা দিলাম। অনিচ্ছা সত্ত্বেও আমি পরীক্ষা দিয়েছি। পরীক্ষার মধ্যে রেজাল্ট আসছে যে সমীর সিংহ তুমি কী করো, 1975 সালে জুন মাসে 15 তারিখে তুমি কলেজে জয়েন করো। এই খবরটা এসেছে। খবরটা থাকার পরে আমি রেখে দিয়েছি, আমি আর আমার এই এল্ডারকে জানাইনি। এখন আমাকে যেতে হলে আমাকে ট্রেন ভাড়া দরকার আছে। খড়গপুর থেকে আমাকে টিকিট করতে হবে, যেতে ওয়ার্ধা কিংবা নাগপুর যেতে হবে। ওর জন্য আমাকে টিকিট করতে হবে, টিকিট রিজার্ভ করতে হবে। টাকা আমি বাবাকে চাইতে পারছি না, কেন বাবার সেই প্রকার আর্থিক বিষয় ছিল না যে বাবা আমাকে ট্রেনের টিকিট করে দেবে। আমি এই প্রকার অবস্থার মধ্যে আছি। ওনার সঙ্গে আমার দেখা হলো আমাদের এল্ডারের সঙ্গে। সমীর কিছু খবর এসছে? বলে হ্যাঁ, খবর এসছে, আমাকে জয়েন করতে বলা হয়েছে জুনের 15 তারিখে। তোমাকে টিকিট করতে হবে? বলে হ্যাঁ, টিকিট করতে হবে। তুমি এই নাও, টাকা নাও, তুমি যাও গিয়ে টিকিট করো। উনি আবার আমাকে টাকা দিলেন।
আমি অনিচ্ছা সত্ত্বেও টিকিট করলাম। টিকিট করে আমি গেলাম, পৌঁছালাম আমি ইয়তমলে, মহারাষ্ট্রে, বাইবেল কলেজ। আমি কেন যেতে চাইনি? এই ইংলিশে যে কথা বলতে হবে এটা আমার ছিল না। আমরা তো উড়িয়া মাধ্যমে পড়েছি, ইংলিশে পড়িনি। তাই এই ইংলিশে যাওয়া, ইংলিশে পড়াশোনা করা, ইংলিশ বাইবেল পড়া, এই বিষয়ে আমার চিন্তার মধ্যে ছিল না। আমি কলেজে পৌঁছেছি, দেখছি বিভিন্ন রাজ্য থেকে আমাদের ছেলেমেয়েরা এসছে। সাউথ থেকে, কেরালা থেকে, তামিলনাড়ু থেকে, আন্ধ্র থেকে, উত্তরপ্রদেশ থেকে, দিল্লি থেকে, এবং আমাদের উড়িষ্যা, বেঙ্গল থেকে কয়েকজন, 3-4 জন আছি আমরা। আর বেশি ছেলে উড়িষ্যা এবং বেঙ্গল থেকে কেউ পড়তে যায় না। এই ইংলিশের জন্য কেউ পড়তে যায় না, ভয়। যাই হোক, আমি সিদ্ধান্ত নিলাম ঠিক আছে আমি পড়ব। যখন আমি এসেছি আমাকে পড়তে হবে। আমাদের ওটা আমাদের টার্ম সিস্টেম, বছরে 3 বার পরীক্ষা দিতে হবে। বছরে 3টা টার্ম আছে। ঠিক আছে, প্রথম টার্ম 3 মাসে যে পরীক্ষা হয়, আমি সত্যি না ঘুমিয়ে লেখাপড়া করে আমার অ্যাসাইনমেন্ট জমা দেওয়া, টিচারের কাছে যাওয়া ইত্যাদি হয়েছে। এবং আমি কেঁদে বলে যে প্রভু আমি আর পারছি না, তুমি আমাকে সাহায্য করো। প্রথম হচ্ছে ইংলিশ বিষয়তে, দ্বিতীয় হচ্ছে বাইবেলের বিষয়কে নিয়ে পড়াশোনা করা, লাইব্রেরি থেকে বই আনা, এসব দৌড়, আমাদের লং জাম্প করতে হয়। কে আগে গিয়ে লাইব্রেরি থেকে বই নেবে? বই সীমিত বই, যারা চতুর আছে, চালাক আছে, ওরা আগে গিয়ে বই রিজার্ভ করে দেয়, ওরা বই নিয়ে চলে যান। আমাদের কাছে আর বই আমরা পাই না। আমরা কিভাবে পড়ব, কিভাবে আমি অ্যাসাইনমেন্ট করব, অর্থাৎ প্রশ্নের উত্তর লিখে আমার টিচারকে, লেকচারারকে আমি জমা দেব, একটা বিরাট ভয়ঙ্কর বিষয়ের মধ্যে আমি আছি। আমি সত্যি প্রায় কাঁদতাম যে প্রভু তুমি আমাকে সাহায্য করো, যেন আমি যেখানে এসেছি যেন আমি পাস করতে পারি। আর সেই সময় মা লিখলেন চিঠি যে তোমার যে কাজ ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টে তুমি দিয়েছিলে ইন্টারভিউ, ওটা হয়ে গেছে, তুমি চলে এসো। তারপর তিনি লিখছেন যে আমার যে অ্যাপ্লাই করেছিলাম বিএডের জন্য মুর্শিদাবাদে, ওখানে আমার সিট হয়ে গেছে। মা বলছেন যে তুই শিগগির চলে আয়। তখন আমি বললাম যে আমি একবার চলে এসেছি বাড়ি থেকে, আমি আর ফিরে যাচ্ছি না। যদিও আমি পারছি না পড়তে, ইংলিশ যদিও একটা কষ্টকর বিষয়, বললাম প্রভুতে আমি নির্ভর করেছি যে প্রভুতে আমি থাকবো এখানে, আমার জানি না কি হবে, কিন্তু 3টা বছর আমি শেষ করব। আমি মাকে বললাম মা আমি আর ফিরে যাচ্ছি না, আমি এখানে থেকেই পড়াশোনা করব। হ্যাঁ, লেখাপড়া আমি এত খুব ভালো ছিলাম না বা স্টুডিয়াস ছিলাম না, কিন্তু প্রভু তিনি আমাকে সাহায্য করলেন। আমার বিডি পরীক্ষা 3 বছরের তিনি শেষ করতে সাহায্য করলেন। এই যে বিষয়ের মধ্য দিয়ে এই বিষয়ে আমি আনতে চাই যে ঈশ্বরের পরিকল্পনা আমাদের প্রত্যেকের জীবনে একটা আছে, এবং যে বিষয়কে আমাদের কি করতে হবে, প্রভুতে আমাদের বুঝতে হবে। ভালো বিষয়, আমার পরীক্ষা শেষ হয়েছে, বিডি পরীক্ষা শেষ হয়েছে, আমাকে বাড়ি ফিরে আসতে হবে, কিন্তু আমি জানি না আমি কি কাজ করব। আমি পরীক্ষা শেষ করেছি, আমি ব্যাচেলর অফ ডিভিনিটি শ্রীরামপুর কলেজের সার্টিফিকেট আমি শেষ করেছি, ওটা শ্রীরামপুর আন্ডারে কলেজ, এবং শ্রীরামপুর ডিগ্রি দেয়, এবং বিডি ডিগ্রি শ্রীরামপুরের আমার পাস হয়ে গেছে, 2nd ডিভিশনে আমি পাস করেছি, আমাকে বাড়ি ফিরতে হবে। কিন্তু আমি জানি না আমি বাড়ি ফিরে আমি কি করব। বাড়ি উড়িষ্যায়, বালেশ্বরে, আমি সেখানে গিয়ে কি করব, কি কাজ করব। তো আমাদের কি করা হয়, আমাদের প্রিন্সিপালকে বলতে হয় যে আমরা কি করব, আমাদের কি প্ল্যান আছে বা পরিকল্পনা আছে। যখন আমার বিষয় আছে আমি বললাম স্যার আমি এখনও জানি না যে আমি কি করব, এখন আমি জানি না আমি কোথায় যাব। তখন উনি বললেন ঠিক আছে সমীর, 1টা বছর তুমি আমাদের কলেজে দাও, তুমি কলেজের অফিসে কাজ করো। কি কাজ? ক্লার্কের কাজ। দেখুন আমি একজন গ্র্যাজুয়েট, আবার দ্বিতীয় গ্র্যাজুয়েট বাইবেল কলেজে, 3 বছর স্টাডি, শ্রীরামপুর ডিগ্রি গ্র্যাজুয়েট। আমাকে কি করতে বলা হচ্ছে? ক্লার্কের কাজ করতে বলা হচ্ছে। ঠিক আছে, যেহেতু আমি জানি না আমি কোথায় যাব, আমি কি করব, আমি বললাম ঠিক আছে, যেহেতু আপনারা আমাকে স্পন্সর করেছেন কলেজ থেকে, আমি 1টা বছর আপনাদের জন্য, কিন্তু 1টা বছর আমি থাকবো, কিন্তু তারপরে আমি কোথায় যাব জানি না, আমি কিচ্ছু জানতাম না। ঠিক আছে, আমি অফিসে থাকলাম, অফিসে থেকে আমাদের যে রেজিস্ট্রার তার অধীনে থেকে আমি কাজ করলাম। এই কাজ করার সময়তে
একটা চিঠি আসে কলকাতা বাইবেল কলেজ থেকে, এবং তারা চেয়েছে একজন বাঙালি গ্র্যাজুয়েট, বিডি গ্র্যাজুয়েট এবং বাপটিস্ট চার্চের। সে চিঠি কী করেছেন প্রিন্সিপাল আমাকে এনে দেখাচ্ছেন, সমীর মনে হচ্ছে এই চিঠিটা তোমার জন্য। তুমি বাঙালি ছেলে, তুমি বাপটিস্ট গ্রুপ থেকে এসছো, এবং তুমি তোমার এই বিডি স্টাডি ব্যাচেলর অফ ডিভিনিটি তুমি শেষ করেছো, মনে হচ্ছে তুমি এখানে অ্যাপ্লাই করো। আমি অ্যাপ্লাই করলাম এবং 1980 সালে আমি কলকাতা বাইবেল কলেজে পড়াতে আসলাম। জুন মাসে সেইভাবে আমি এসে জয়েন করলাম। এইভাবে ঈশ্বর কী করেছেন, তার পরিকল্পনা তিনি আমাকে কি করেছেন, পূর্ণ মাত্রাতে তিনি প্রভুর কাজের মধ্যে নিয়ে এসেছেন। যেখানে আমি বলছিলাম যে আমি যাব না বলে, আমি পারবো না, কিন্তু প্রভু তিনি আমাকে কি করেছেন, সেই কষ্টের মধ্যে নিয়ে এসেছেন। এবং এই কষ্টের মধ্যে যে ঈশ্বরের যে কার্য আছে, এই কার্য করার জন্য হয়তো তিনি আমাকে আহ্বান দিয়েছেন। যেহেতু আমি দোভাষী, হ্যাঁ উড়িয়া বুঝতে পারি, উড়িয়া বলতে পারি, হয়তো এখন উড়িয়া আমার অনেক কমে গেছে, বাংলাটা বেশি হয়ে গেছে 1980 থেকে কলকাতার মধ্যে থেকে। কিন্তু যেহেতু আমি বাঙালি পরিবার থেকে ছিলাম, এই বাংলা ভাষাতে আমি কলকাতায় থেকে আমি এন্টালি বাপটিস্ট চার্চের সহকারী পালক হিসাবে কাজ করলাম। এইভাবে কাজ করতে করতে প্রভু তিনি আমাকে দিয়েছেন এই উলবেড়িয়া কাজের মধ্যে। এবং সেই সময়তে আমি আবার শ্রীরামপুরে গিয়ে আমার মাস্টার ডিগ্রি করলাম, এবং তারপরে আমি আসছি শ্রীরামপুরে, এবং শ্রীরামপুরে পাস করার পরে আমি এই উলবেড়িয়াতে আমি আসছি, এবং অঞ্জনবাবু তিনি আমাকে বললেন, সমীর তুমি এসো, আমাকে সাহায্য করো। এবং সেই ক্ষেত্রে আজকে আমি এই জয় মিশনের সহভাগিতা আমরা দাঁড়িয়ে আছি। এটা আমার কোনো বিষয় নেই। আমার পড়াশোনাতে আমার বাবা আমাকে সাহায্য করতে পারেনি। আমি সর্বদা ধন্যবাদ দিই ঈশ্বরকে, যে সমস্ত ব্যক্তিবিশেষরা আমাকে অর্থ দিয়ে সাহায্য করেছিলেন, এবং আমি সর্বদা তাদের কথা বলে থাকি যে আমি তাদের কাছে কৃতজ্ঞ যে তারা আমাকে কি করেছে, অর্থ দিয়ে সাহায্য করে পাঠিয়েছে। এবং আজকে আমি এখানে একজন বাইবেল শিক্ষক হিসাবে বা বাইবেল শিক্ষা দেওয়ার বিষয়ের মধ্যে দিয়ে দাঁড়িয়ে আছে আপনাদের সম্মুখে। এবং সেইভাবে যখনই কোনো যুবকের সঙ্গে আমার দেখা হয়, যখন সে বলে যে বাইবেল কলেজে পড়তে যাবে, নিশ্চিতভাবে তাকে আমি কি করি, সাহায্যের মধ্যে দিয়ে হাত বাড়াই যে তুমি যাও, পড়ে এসো, লেখাপড়া করে এসো, যেন আমরা কি করতে পারি, প্রভুর কাজ করতে পারি। তাই লেখাপড়ার মধ্য দিয়ে আমাদের প্রভুর কাজ করতে হবে, বিনা লেখাপড়াতে নয়। যদি কেউ মাধ্যমিক পাস করেনি আমি প্রভুর কাজ করবো না, তুমি লেখাপড়া শেষ করো, তুমি মাধ্যমিক শেষ করো, উচ্চ মাধ্যমিক শেষ করো, তুমি গ্র্যাজুয়েশন শেষ করো, এবং প্রভুর কাজ করবেন। এবং বর্তমান দিনে বর্তমান সময়তে আমাদের ভারতবর্ষে যে অবস্থা আসছে, আমাদের প্রত্যেক ছেলে মেয়েদের শিক্ষিত হতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। সরকারি কার্য করুক বা বিজনেস করুক, তার মধ্যে থেকে আমরা কি করতে পারবো, প্রভুর কাজ আমরা করব। এবং এইভাবে আমার জীবনে প্রভু যেহেতু তিনি সেইভাবে আমাকে একটা আন্দোলনের মধ্যে নিয়ে এসেছিলেন, আমি ঠিক সেইভাবে আজকে চাইছি আজকে আমাদের প্রত্যেক যুবক যেন আমরা লেখাপড়া করি, লেখাপড়া বন্ধ না করি, লেখাপড়া করি, নিজের পায়ে দাঁড়াই আমরা, এবং প্রভুর জন্য আমরা কি করি, কার্য করি। এই যে বিষয়ের মধ্য দিয়ে যে ঈশ্বর তিনি আমাদের নিয়ে এসেছেন এবং আমাকে নিয়ে এসেছেন আপনাদের মধ্যে, আমি আপনাদের প্রত্যেককে এবং ঈশ্বরকে আমি ধন্যবাদ জানাই। আজকের এই সময়ের মধ্যে আমি অনেক সময় নিলাম আমার বিষয় বলতে। যাই হোক, আমরা আসি খুলি। আমাদের বড়দিন গতকাল গেছে, আমরা বড়দিন উৎসবকে নিয়ে আমাদের এই প্রকার একটি আয়োজন হয়েছে। আমরা ঈশ্বরকে আমরা ধন্যবাদ দিই যে তিনি আমাদের এই প্রকার একটি বড়দিনের সভা দিয়েছেন। এবং বড়দিনের বিষয়ের মধ্যে আমরা বড়দিনের বাক্য আমরা অনেক শুনে এসেছি। এখানে অঞ্জনদা আছেন, নিশ্চিতভাবে বড়দিনের বিষয়তে, যিশুর জন্মের বিষয়তে তিনি কি করেছেন, বাক্য তিনি নিয়ে এসেছেন। আমি জানি না যে আমরা কি কি বাক্য শুনেছি, তবে আমার চিন্তার মধ্যে একটা বিশেষ বিষয়কে আনতে চাইছি, যে বড়দিনের বার্তা। যদিও গতকাল 25শে ডিসেম্বর আমাদের বড়দিন উৎসব, আমাদের বড়দিনটা শেষ হয়েছে, কিন্তু উৎসব শেষ হয়নি। বড়দিন উৎসবের মধ্যে আমরা যাচ্ছি। এই বড়দিনের বিষয়ের মধ্যে তার পূর্বে আমি যখন এসেছিলাম, আমি মরিয়মের বিষয়ে এখানে রেখেছিলাম, মরিয়মের প্রশংসা গানের বিষয়তে। যখন মরিয়মকে দূতের এসে খবর দিচ্ছেন যে তিনি গর্ভবতী হবেন এবং তিনি পুত্র প্রসব করবেন, এবং তাকে বলা হচ্ছে, মরিয়মকে বলা হচ্ছে যে তুমি তাহার নাম যিশু রাখবে।
এবং এই সমস্ত খবর পাওয়ার পরে মরিয়ম যাচ্ছেন এলিসাবেথের কাছে। লুক সুসমাচারের 1ম অধ্যায়। আমি কেবল এই বিষয়টা নিয়ে আসছি, আপনার চিন্তার মধ্যে রাখুন। বাইবেল হয়তো আমি পড়ছি না এখন। এবং মরিয়ম কি করছেন, তিনি আসছেন এলিসাবেথের কাছে এবং সেখানে তাদের এলিসাবেথ এবং মরিয়ম তারা কথাবার্তার মধ্য দিয়ে তারা ঈশ্বরের গৌরব করছে। এবং তারপরে আছে 46 পদ থেকে আছে মরিয়মের প্রশংসা গান। এটা আমি গতবারে আপনাদের কাছে নিয়ে এসেছিলাম। এই মরিয়ম সাধারণ কন্যা ছিলেন, সাধারণ কুমারী ছিলেন। তিনি হয়তো ঘর থেকে বাইরে বেরিয়ে কোনো বাইবেল কলেজে বা কোনো সেই প্রকার ডিগ্রি নিয়ে পাস করে তিনি বেরিয়ে আসেননি। সাধারণ মেয়ে ছিলেন এবং তিনি প্রভুর বিষয়তে যে উল্লেখ করেছেন তার এই গানের প্রশংসার মধ্য দিয়ে এটা একটা বিশেষ বিষয়, আমাদের কাছে একটা শিক্ষণীয় বিষয় দাঁড়িয়ে আছে, ভালো বিষয়। মরিয়মকে যখন দূত খবর দিচ্ছেন যে তিনি গর্ভবতী হবেন এবং তিনি পুত্র প্রসব করিবেন, 31 পদের 1ম অধ্যায় লুকের, এবং তাহার নাম যিশু রাখবে। এবং সেই সময়তে যখন যোসেফের সঙ্গে তার সম্পর্ক স্থির হয়েছে, পানপাত্র হয়েছে, এবং যোসেফ জানতে পারছেন যে এই মরিয়ম তিনি গর্ভবতী হয়েছেন, তাদের বিবাহের পূর্বে তিনি গর্ভবতী হয়েছেন। এবং এই প্রকার সময়তে যোসেফের চিন্তার মধ্যে তিনি চাইছেন, এখানে লেখা আছে যে 1ম অধ্যায় মথির এবং 19 পদে, তাহার স্বামী যোসেফ ধার্মিক হওয়াতে ও তাহাকে সাধারণের কাছে নিন্দার পাত্র করিতে ইচ্ছা না করাতে গোপনে ত্যাগ করিবার মানস করিতেছেন। যোসেফ তিনি চিন্তা করছেন যে তিনি তার এই বাগদত্ত, যার সঙ্গে তার এনগেজমেন্ট হয়েছে, তাকে তিনি গোপনে পরিত্যাগ করবেন, অর্থাৎ বিবাহ করবেন না, এবং মরিয়মকে সেই অবস্থায় রেখে দেবেন। কোনো প্রকারে হট্টগোল বা কোনো বিষয়কে লোকের কাছে জিজ্ঞাসাবাদ প্রশ্ন না রেখে তিনি মরিয়মকে সেইভাবে রেখে দেবেন এবং সেইভাবে রেখে দিয়ে নিজে হয়তো বিনা বিবাহ তিনি হয়তো থাকবেন, এই প্রকারের চিন্তা তিনি করছেন। এবং এই সময় লেখা আছে 20 পদে, মথি 1 1ম অধ্যায় 20 পদে, তিনি এই সকল কথা ভাবিতেছেন, মানুষ মাত্র আমরা ভাবি। এবং মরিয়মের যে গর্ভ হয়েছে বিবাহের পূর্বে, ওটা একটা চিন্তার বিষয়। সমাজের চোখে, লোকের চোখে, পরিবারের মধ্য দিয়ে, এবং বিশেষ করে যে পরিবারের থেকে বিবাহ হবে সেই পরিবার সেটা কিভাবে নেবে, আপনি চিন্তা করতে পারছেন। এই একটা বিশেষ অসুবিধার মধ্য দিয়ে একটা বিশেষ হয়তো অপমানজনক একটা পরিস্থিতি পৌঁছে যাচ্ছে। এবং সেই সময়তে যখন তিনি চিন্তা করছেন যে তিনি এই পদক্ষেপ নেবেন, তিনি মরিয়মকে তিনি পরিত্যাগ করবেন, তিনি এই পদক্ষেপ নিতে যাচ্ছেন। লেখা আছে এমন সময়তে, এই যে বিষয়গুলি আমাদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। এমন সময়তে, অ্যাট দ্যাট টাইম, এটা ঈশ্বরের কাজ। যখন আমরা কিছু চিন্তা করছি সেই সময়তে অন্য কিছু আসছে, যখন আমরা কিছু চিন্তা করছি সেই সময়তে অন্য কিছু বিষয় আসছে, এবং সেই বিষয়টি ঈশ্বর কী করছেন, নিয়ে আসছেন আমাদের জীবনে। তাই বলা হচ্ছে এমন সময়তে। আমাদের জীবনে অনেক সময় এমন সময় এসেছে, হয়তো আমরা বুঝে উঠতে পারিনি, কিন্তু ঈশ্বর কী করেছেন, আমাদের জীবনের রাস্তাকে তিনি ঘুরিয়ে দিয়েছেন। হয়তো তিনি আমাদের জীবনের বিষয়েতে অনেক কিছু কাজ করেছেন, যে বিষয় নিয়ে হয়তো আমরা চিন্তিত ছিলাম, ব্যথিত ছিলাম, দুঃখে ছিলাম, বা হয়তো এমন কোনো বিষয় যেটা আমরা কোনো চিন্তা করিনি, এমন সময়তে ঈশ্বর তিনি কাজ করছেন। তাই বাইবেলে এই কতগুলি শব্দগুলি বিষয়ের জন্য আমরা কী করি, চিন্তা করি এবং তাকে নিরীক্ষণ করি যে ঈশ্বর তিনি আমাদের জীবনের মধ্যে এই এমন সময় একটা বিষয় আসে। এবং এমন সময়তে দেখা আছে প্রভুর এক দূত স্বপ্নে তাহাকে দর্শন দিয়া কহিলেন, যোসেফকে দর্শন দিয়া কহিলেন, যোসেফ দাউদ সন্তান, যোসেফ দাউদ সন্তান, অর্থাৎ যিশুর আগমন বা মসিহের আগমন হবে দাউদের কুল থেকে। মসিহের আগমন হবে দাউদের কুল থেকে, দাউদের পরিবার থেকে। যখন ঈশ্বর, আমি ওখানে আঙুল রেখে ফিরে আসছি 2 শমুয়েলে, যখন দাউদ যখন যিশুর সামনে বা ঈশ্বরের সঙ্গে তিনি কথাবার্তা করছেন, তার বিষয়তে ঈশ্বর তাকে প্রতিজ্ঞা দিচ্ছেন। 2 শমুয়েলের 7 অধ্যায়
ঈশ্বর তাকে প্রতিজ্ঞা দিচ্ছেন এবং তার পরিবারের বিষয়। যদিও দাউদ ঈশ্বরের বিরুদ্ধে বা ঈশ্বরের বিষয়তে কিছু বিষয়তে তিনি অপরাধ করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও তিনি তাকে একটা প্রতিজ্ঞা দিচ্ছেন। 12 পদ থেকে, তোমার দিন সম্পূর্ণ হইলে, ঈশ্বর বলছেন ভাববাদীর মধ্য দিয়ে দাউদকে, তোমার দিন সম্পূর্ণ হল, 2 শমূয়েল 7 অধ্যায়, সম্পূর্ণ হইলে যখন তুমি আপন পৃথিলোকেদের সহিত নিদ্রাগত হইবে, তখন আমি তোমার পরে তোমার বংশকে, ঈশ্বর তিনি বলছেন তোমার পরে তোমার বংশকে, যে তোমার ঔরসে জন্মিবে তাহাকে স্থাপন করিব। দাউদের পরে সলোমন এসেছিলেন এবং তিনি সমগ্র ইসরায়েলে তিনি রাজা হয়েছিলেন, তাকে করা হয়েছিল এবং হয়তো তাকেই নির্দেশ করে বিষয়টাকে আনা হচ্ছে যে তোমার ঔরসে জন্মিবে তাহাকে স্থাপন করিব এবং তাহার রাজ্য সুস্থির করিব। 13 পদে, আমার নামের নিমিত্ত সে এক গৃহ নির্মাণ করিবে এবং আমি তাহার রাজ সিংহাসন চিরস্থায়ী করিব। ঈশ্বর দাউদকে এবং দাউদ কুলকে তিনি আশীর্বাদ করে তিনি এই ভাববাণী বা এই উক্তি তিনি দিয়েছিলেন, কিন্তু সলোমন তিনি পারেননি। তিনি হয়তো প্রথমে ঈশ্বরের গৃহ নির্মাণ করলেন, কিন্তু পরবর্তী সময়তে তিনি বিভিন্নভাবে বিবাহ করে এবং সেই জেরুজালেমের মধ্যে সেখানে পৌত্তলিকতা তিনি নিয়ে আসলেন। ঈশ্বরের পরিকল্পনা কিন্তু সলোমনের জন্য ছিল না। ঈশ্বরের পরিকল্পনা ছিল যে তাহার সিংহাসন চিরস্থায়ী হবে। সলোমন তিনি চিরকাল বাঁচবেন না। তবে চিরস্থায়ী কিভাবে হতে পারে? ঈশ্বর তিনি এর মধ্য দিয়ে বা দাউদের কুলের মধ্য দিয়ে বা দাউদের বংশের মধ্য দিয়ে তিনি যিশুর বিষয়তে তিনি তাকে প্রতিজ্ঞা করেছিলেন এবং যে প্রতিজ্ঞার বিষয় এখন দূত প্রকাশ করছেন এবং দাউদের সন্তান যোসেফের কাছে প্রকাশ করা হচ্ছে দাউদের সন্তান এবং মরিয়মের কাছেও ঠিক সেইভাবে দূত প্রকাশ করেছিলেন দাউদের কুলে এবং এরাই হচ্ছে দাউদের কুলে তারা কি হচ্ছে, তারা একত্র হচ্ছে এবং ঈশ্বর কী করবেন, তার প্রতিজ্ঞাত মসীহকে তিনি পাঠাবেন মানব জাতির উদ্ধারের জন্য। তাই আমার ফিরে আসছে মথিতে দাউদ সন্তান, এই বিষয়টা উল্লেখ করা হয়েছে তিনি দাউদ কুল থেকে আসবেন এবং যে প্রতিজ্ঞা দাউদকে দেওয়া হয়েছিল সেই প্রতিজ্ঞা ঈশ্বর পরিপূর্ণ করবেন এই যোসেফ মরিয়মের পরিবারের মধ্য দিয়ে। এবং বলা হয়েছে তোমার স্ত্রী মরিয়মকে গ্রহণ করিতে ভয় করিও না, ভয় করিও না। এই ভয় ভাব আমাদের জীবন, অনেকের জীবনে আমাদের আছে। আমি অনেক বিষয়তে আমি ভয় করে আসি, এখনও হয়তো আমার জীবনে ভয় আসে, তবু আমি প্রভুতে নির্ভরশীল হয়ে যেন প্রভু তিনি কী করেন, আমাকে উদ্ধার করেন। ভয় বিষয়টা নিশ্চিতভাবে যোসেফের জীবনে যদি সে মরিয়মকে গ্রহণ করে একটা ভয়ের বিষয় কি হবে, লোকে কি বলবে। মরিয়ম তিনি গর্ভবতী এবং তিনি গর্ভপ্রসব করবেন এবং যে শিশু জন্মাবে সেটা তো একটা কলঙ্কের বিষয়, গ্রহণযোগ্য নয় সমাজে। এই যে বিষয়টা একটা ভয়, তাই দূত তাকে বলছেন যে তোমার স্ত্রীকে মরিয়মকে গ্রহণ করিতে ভয় করিও না, কেননা তাহার গর্ভে যাহা জন্মিয়াছে তাহা পবিত্র আত্মা হইতে। আর তিনি 21 পদে আছে তিনি অর্থাৎ মরিয়ম পুত্র প্রসব করিবেন এবং তুমি তাহার নাম যিশু ত্রাণকর্তা রাখিবে, কারণ তিনি অর্থাৎ যিশু আপন প্রজাদিওকে তাহাদের পাপ হইতে ত্রাণ করিবেন। এই পদের মধ্যে 3টি বিশেষ বিষয়কে আজকে আমরা দেখব অল্প সময়ের মধ্যে। দূতের যে সংবাদ তিনি দিচ্ছেন, সেই দূতের সংবাদে যোসেফকেই বলা হচ্ছে, অর্থাৎ তোমার স্ত্রী মরিয়ম যার সঙ্গে তোমার বিবাহ হবে বা পানপাত্র হয়েছে, তুমি তাকে পরিত্যাগ করো না, তুমি তাকে গ্রহণ করো এবং তার গর্ভে যে শিশু জন্মাবে তিনি হবেন পুত্র এবং পুত্র প্রসব তুমি করবে এবং তাহার নাম ত্রাণকর্তা বলা যিশু রাখা হবে। যিশু কেন রাখা হবে? বিশেষ উদ্দেশ্য হচ্ছে পরিত্রাণ করার জন্য, ত্রাণ করার জন্য। এবং কোন বিষয়তে? তাহার প্রজাদিওকে তাহাদের পাপ হইতে ত্রাণ করতে। তা বড়দিন একটা বিশেষ বিষয় আজকে আমাদের কাছে, হ্যাঁ আনন্দের বিষয়, আমরা বিভিন্ন বিষয়তে আনন্দিত হয়ে থাকি এবং তার মধ্যে একটা বিশেষ বিষয় বড়দিন প্রকাশ করে যে মানুষ পাপী
এবং তার উদ্ধারের প্রয়োজন আছে। তাই বড়দিন প্রকাশ করছে এই মানুষের পাপের উদ্ধারের বিষয়কে। ঈশ্বরের পরিত্রাণ এই বড়দিন প্রকাশ করছে। তা আমি এইভাবে নিয়ে আসি যে বড়দিন হচ্ছে পরিত্রাণ। এবং আজকে যারা আমরা এখানে সমবেত হয়েছি, যারা আমরা বড়দিনকে পালন করছি, অনেক ক্ষেত্রে আমরা বড়দিন সবসময় এইভাবে দেখি যে সাজসজ্জা, রঙিন কাগজ, রঙিন আলো, এবং তার মধ্যে গিফটে বিষয় আছে, বাইরে অপর্যাপ্ত কেকের বাহার আমরা দেখছি ইত্যাদি বিষয়তে আমরা মনে করি এইটাই হচ্ছে বড়দিন। বড়দিন হচ্ছে পরিত্রাণ, ঈশ্বরের ভালোবাসার কার্য, যেটা তিনি কি করছেন তার নিজস্ব মধ্য দিয়ে প্রকাশ করছেন যেন মানুষজন পরিত্রাণ পেতে পারে। তাই বড়দিনের বিষয়টা আমি এইভাবে আনি, বার্তা হচ্ছে পরিত্রাণ। কেননা আমাদের জন্য যিশুর যে জন্ম হচ্ছে, তিনি হচ্ছেন ত্রাণকর্তা। তিনি 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 আমাদের পাপ থেকে উদ্ধার করার জন্য তাকে পাঠানো হয়েছে। তিনি উদ্ধারকর্তা। তাই এই মসিহ বা যিশুর যে নামের যিশু খ্রিস্ট, এই খ্রিস্ট যে নামের অর্থ হচ্ছে মসিহ। মসিহ হচ্ছেন উদ্ধারকর্তা। আজকে মসিহ নামটা আজকে মানুষের সমাজে বিভিন্ন জায়গাতে ব্যবহার করা হচ্ছে। এমন কোনো ব্যক্তি যে কি হঠাৎ গিয়ে কাউকে সাহায্য করছে, সে মসিহ হয়ে গেল। সিনেমাতেও মসিহ নাম এসে গেছে। কোত্থেকে নিয়েছে? বাইবেল থেকে। কিন্তু বিশেষ বিষয় হচ্ছে তিনি আমাদের পাপের উদ্ধারকর্তা। যিশু নাম ঈশ্বর দিচ্ছেন। এই নাম জোসেফ মরিয়ম দেননি বা কোনো লোক দেননি। যিশু নামের অর্থ হচ্ছে যে তিনি আমাদের ত্রাণকর্তা, পরিত্রাণকর্তা, পাপ থেকে মুক্তি দেওয়ার বিষয়তে এখানে ঈশ্বরের পরিকল্পনাকে প্রকাশ করা হচ্ছে। ঈশ্বর তার পরিকল্পনা পূর্ণ করছেন এই বড়দিনের মধ্য দিয়ে, অর্থাৎ আমাদের জন্য পরিত্রাণ। এই পরিত্রাণ কিভাবে হবে? প্রথম বিষয় হচ্ছে মানুষ যেন তার পাপের বিষয়কে জানতে পারে। বা যারা আজকে আমরা প্রভুর বাক্য পড়ছি, যারা আজকে আমরা বড়দিন উদযাপন করছি, এই বিষয়টা আমরা আসি যে মানুষ মাত্রে আমরা পাপী, এবং আমাদের পাপ এসেছে আমাদের প্রথম পিতামাতার কাছ থেকে। এবং সেই পাপে যখন আমরা পাপী হচ্ছি, এবং ঈশ্বর কী করছেন, সেই পাপ থেকে তিনি আমাদের উদ্ধার করার পরিকল্পনা করছেন। এবং তিনি কি করেছেন? তিনি একটি প্রতিজ্ঞা দিয়েছিলেন যে নারীর বংশ দিয়াবলের মস্তকে বা সর্পের মস্তকে সে চূর্ণ করবে। এবং এইটাই হচ্ছে ঈশ্বরের প্রথম প্রতিজ্ঞা, অর্থাৎ বড়দিনের পূর্বাভাস বলা হচ্ছে যে ঈশ্বর তিনি প্রতিজ্ঞা দিয়েছিলেন। মানুষ যখন অন্যায় করে, পাপ করে, অবাধ্য হয়, এবং সেই সৎ জ্ঞানদায়ক বৃক্ষের যখন ফল সে ভোজন করে, তখন সে ঈশ্বরের দ্বারা বিচারিত হয়। ঈশ্বর আদমের উপরে তার বিচার নিয়ে আসলেন, হবার উপরে তার বিচার নিয়ে এসেছেন। তিনি ধূলিকেও তিনি অভিশপ্ত করলেন, তিনি সর্পকেও তিনি অভিশাপ দিলেন। এবং এইভাবে এখানে লেখা আছে, আর আমি তোমাতে এবং নারীতে এবং তোমার বংশে ও তাহার বংশে পরস্পর শত্রুতা জন্মাইব, আদি পুস্তকে 3:15 পদে। এবং লেখা আছে, সে তোমার মস্তককে চূর্ণ করিবে, সে তোমার মস্তককে চূর্ণ করিবে। অর্থাৎ নারীর সন্তান দিয়াবলের মস্তককে চূর্ণ করবে। এবং সেই চূর্ণতা বা সেই মস্তক চূর্ণ হয়েছে কালভারির ক্রুশেতে। এবং ঈশ্বর কী করছেন? তার সেই পরিকল্পনা তিনি পূর্ণ করছেন নারীর সন্তানের মধ্য দিয়ে। গালাতীয় পত্রের তার 4 পদে পৌল তিনি প্রকাশ করছেন, যখন কাল সম্পূর্ণ হচ্ছে, ঈশ্বর তার পুত্রকে তিনি পাঠাচ্ছেন। এবং এইভাবে লেখা আছে, কিন্তু কাল সম্পূর্ণ হইলে ঈশ্বর আপনার নিকট হইতে আপনার পুত্রকে পাঠাচ্ছেন। যিশুর জন্মেতে তিনি ঈশ্বরের পুত্র হচ্ছেন না, তিনি পূর্ব থেকে ঈশ্বরের পুত্র। কাল সম্পূর্ণ হলে, সময় সম্পূর্ণ। কোন সময় সম্পন্ন? যখন পাপের বিষয়েতে ঈশ্বরের বিচার এসে যাবে। এই পাপকে ক্ষমা করার জন্য ঈশ্বর কী করছেন? তার সময়তে তিনি পাঠাচ্ছেন। তার সময়তে যিশু এসেছেন, ঈশ্বরের সময়তে যিশু এসেছেন।
এবং যিশু আসছেন, কিভাবে আসছেন লেখা আছে, তিনি স্ত্রীজাত। পৌল লিখছেন, প্রকাশ করছেন, তিনি হচ্ছেন স্ত্রীজাত। এবং বলা হচ্ছে বাইবেল, দেখো এক কন্যা গর্ভবতী হবেন, এক কুমারী কন্যা তিনি গর্ভবতী হবেন। এই যে বিষয়টি যিশায়া 7 অধ্যায় 14 পদে লেখা আছে। এবং সেই বিষয়টি উল্লেখ করে প্রভুর দূত তিনি যোসেফকে প্রকাশ করছেন এবং তিনি বলছেন, দেখো তোমার স্ত্রী তিনি। এবং এর পরে পরে আমি ফিরে আসছি এখানে মথিতে, যখন দূত যোসেফকে প্রকাশ করছেন এই ঘটনাটি ঘটবে, তখন লেখা আছে এই সকল ঘটিল। অর্থাৎ ঈশ্বর এই সকল ঘটালেন তার পরিকল্পনাকে পূর্ণ করতে। আমার চিন্তার বিষয়কে আনছি, আজকে বড়দিন হঠাৎ হয়নি, বড়দিন বা যিশুর জন্ম হঠাৎ হয়নি। ঈশ্বরের পরিকল্পনাতে তিনি যিশুকে পাঠাচ্ছেন কুমারীর গর্ভেতে, তিনি জন্ম নিচ্ছেন। এবং এখানে আবার লেখা আছে যে এই সকল ঘটিল যেন ভাববাদীর দ্বারা কথিত প্রভুর এই বাক্য পূর্ণ হয়। কোন ভাববাদী? যিশায়া ভাববাদী। যিশু খ্রিস্টের জন্মের 700 বছর পূর্বে যিশায়া ভাববাদী তিনি প্রকাশ করে গেছেন। লেখা আছে, দেখো সেই কন্যা, যিশায়া ভাববাদী 7 অধ্যায় 14 পদে, সেই কন্যা গর্ভবতী হইবে এবং পুত্র প্রসব করিবে। দিয়েছেন সে জ্ঞান বুদ্ধিতে আমরা কেবল আমরা মন্দ চিন্তা করি। লেখা আছে সমস্ত কল্পনা নিরন্তর কেবল মন্দ। তো ঈশ্বর দেখছেন মানুষের জীবনযাপন, এবং সেই জন্য তিনি কি করলেন, জলপ্লাবন নিয়ে আসলেন নোহের সময়তে। তিনি মনুষ্যকে নষ্ট করলেন, কিন্তু নোহের পরিবারকে তিনি রক্ষা করলেন তার আশীর্বাদে এবং তার অনুগ্রহেতে। ঈশ্বরের পরিকল্পনা হচ্ছে যেন মানুষ জীবন পায়, কিন্তু জীবন কিভাবে পাবে? এবং এই জীবন পাওয়ার জন্য দরকার আছে আমাদের একজন উদ্ধারকর্তা, এবং যে উদ্ধারকর্তা মানুষের মতো উদ্ধারকর্তা, যে কি মানুষের পাপের শাস্তি বহন করতে পারে। এবং এই জন্য ঈশ্বর তিনি কি হচ্ছেন, মনুষ্য হচ্ছেন। যে বিষয়টি যোহন তিনি তার প্রথম অধ্যায়তে উল্লেখ করছেন, এই যে ঈশ্বর তিনি মনুষ্য হবেন। আমি প্রথম অধ্যায় প্রথম পদ পড়ছি, যোহনের লেখা আছে, আদিতে বাক্য ছিলেন এবং সেই বাক্য ঈশ্বরের সহিত ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন। সেখানে তিনি শেষ করেননি। এবং সেই ঈশ্বর ছিলেন, এবং এই ঈশ্বর আদিতে ঈশ্বরের কাছে ছিলেন বাক্য, এবং তাহার দ্বারা সকলেই সৃষ্টি হইয়াছে। এই পৃথিবীর সৃষ্টিকর্তা তাহার দ্বারা হয়েছে, যে বাক্য আদিতে ছিলেন। আবার বলা হচ্ছে 14 পদে, আর সেই বাক্য মাংসে মূর্তিমান হলেন। দেখো এক কন্যা গর্ভবতী হবেন এবং তিনি পুত্র প্রসব করিবেন। যোসেফকে বলা হচ্ছে যে তোমার স্ত্রী পুত্র প্রসব করিবেন এবং তুমি তাহার নাম যিশু রাখিবে। মরিয়মকে বলা হচ্ছে লূক সুসমাচারে, তুমি পুত্র প্রসব করবে, তুমি গর্ভবতী হবে, পুত্র প্রসব করবে এবং তুমি তাহার নাম যিশু অর্থাৎ ত্রাণকর্তা রাখিবে। এবং এই যে বিষয়টির মধ্য দিয়ে আমরা দেখি এখানে যে আর সেই বাক্য মাংসে মূর্তিমান হলেন, তিনি মাংসবৎ হলেন, তিনি এই পৃথিবীতে মনুষ্য হিসাবে জন্ম নিলেন। প্রশ্ন রাখি এখানে, একটু বেরিয়ে যাচ্ছি আমার ইয়ে থেকে, কি প্রয়োজন ছিল ঈশ্বরকে দেহবন্ত হওয়ার জন্য, যে মানুষের দেহ নেওয়ার জন্য? এই জন্য পাপের যে শাস্তি তার প্রয়োজন, মনুষ্য দেহ দরকার আছে। ঈশ্বর তো আত্মা, তিনি কিভাবে মানুষের এই পাপের শাস্তি বহন করতে পারেন? তাই ঈশ্বর কী করছেন, তিনি মনুষ্য হচ্ছেন। ঈশ্বর পারেন এই বিষয়কে নিয়ে আসতে, যে তিনি মনুষ্য হচ্ছেন এবং এই মনুষ্যের পাপের শাস্তি, পাপের বিচারটা তার দেহে যাবে, মনুষ্য শরীরে যাবে, তিনি তার রক্ত দেবেন। ঈশ্বর নিরাকার। 18 পদে আছে, ঈশ্বরকে কেহ কখনো দেখে নাই, একজাত পুত্র যিনি পিতার করে থাকেন তিনি তাহাকে প্রকাশ করেছেন। আমরা ঈশ্বরকে দেখিনি, ঈশ্বর নিরাকার, কিন্তু ঈশ্বরকে প্রকাশ করছেন তার এই একমাত্র পুত্র, যিনি বাক্য ছিলেন এবং যে বাক্য মাংসে মূর্তিমান হচ্ছেন।
যে বাক্য মাংসে মূর্তিমান হলেন। এবং এখানে যখন তিনি লিখছেন এবং আমাদের মধ্যে প্রবাস করলেন, যে বাক্য মাংসে মূর্তিমান হলেন তিনি আমাদের মধ্যে চলাফেরা করলেন। আমাদের মধ্যে প্রবাস করা অর্থ হচ্ছে তিনি আমাদের মধ্যে তিনি বসবাস করলেন। আমার মনে পড়ে যখন আমি বাইবেল কলেজে পড়ছিলাম, আমাদের একজন এই নূতন নিয়মের প্রফেসর, তিনি এই কথাকে প্রকাশ করতে গিয়ে তিনি নিয়ে আসছেন যে প্রবাস করার অর্থ হচ্ছে তিনি আমাদের মধ্যে তার ঘর করলেন, তার তাঁবু খাটালেন। তাই আমি বারে বারে এই যে তাঁবু খাটানো বিষয়টাকে নিয়ে আসছি যে দেখাতে যে ইসরায়েল লোকেরা তাঁবুতে বসবাস করে। তাই আমার হাতে উঠে যাচ্ছে দেখাতে যে তাঁবুতে বসবাস করেন, অর্থাৎ ঈশ্বর কী করলেন, মনুষ্য হচ্ছেন এবং তিনি ইসরায়েলের মধ্যে তিনি বসবাস করছেন মনুষ্য হিসাবে। এটা প্রয়োজন ছিল যে ঈশ্বর তিনি মনুষ্য হবেন এবং তিনি আমাদের মানুষের পাপের শাস্তি তিনি বহন করবেন, পাপের যে মূল্য দিতে হবে। এবং এই বিষয়কে পূর্ণ করতে ঈশ্বরকে মনুষ্য হতে হয়েছে। এবং এই যীশু খ্রিস্ট যিনি কুমারীর মরিয়ম থেকে জন্ম নিচ্ছেন এবং যোসেফকে বলা হচ্ছে যে তিনি পুত্র প্রসব করিবেন, এটা বারে বারে আমাদের বিভিন্ন বিষয়ের মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি। এমনকি গালাতীয় পত্রে যেটা পড়লাম যে কীভাবে পৌল তিনি নিয়ে আসছেন যে ঈশ্বরের সময়তে ঈশ্বর কী করছেন, তার পুত্রকে প্রেরণ করছেন এবং তিনি কি স্ত্রী জাত। এই যে বিষয়গুলিকে আনতে হবে, ঈশ্বর তিনি মনুষ্য হচ্ছেন। তা যিশু কেবল পৃথক নন, তিনি ঈশ্বর থেকে আসছেন, তিনি ঈশ্বর থেকে আগত অভিষিক্ত ব্যক্তি এবং তিনি কি হবেন, আমাদের পাপের বলি হবেন। এইটাই বড়দিন। এই বড়দিনের মধ্য দিয়ে এই বিষয় আসছে যে ঈশ্বর কী হচ্ছেন, তিনি মনুষ্য হচ্ছেন আমাদের পাপের উদ্ধারের নিমিত্ত, যেন আমরা কি করতে পারি, মুক্তি পেতে পারি। কেন পাপের বেতন মৃত্যু। পাপের যে বেতন বলা হয়নি পাপের শাস্তি, পাপের বেতন অর্থাৎ পাপ একটা কাজ। এবং যখন আমরা এই পাপ করি, আমরা কাজ করি এবং কাজের পরে আমরা কি পাই, আমরা মাইনে নিয়ে থাকি, আমাদের বেতন আমরা পাই এবং সেই বেতনে লেখা আছে মৃত্যু। এবং সেই মৃত্যু কেবল আমার শারীরিক মৃত্যু নয়, সেটা হচ্ছে আমাদের ঈশ্বর থেকে পৃথকীকৃত হওয়ার আমাদের আত্মিক জীবনের মৃত্যু। পাপ কি করে আমাদের ঈশ্বর থেকে পৃথক করে। আমাদের জীবনে পাপ আসলে আমরা ঈশ্বর থেকে ধীরে ধীরে বিভিন্ন বিষয়ের মধ্য দিয়ে আমরা পৃথকীকৃত হই। পাপের বিভিন্ন প্রকার চেহারা আছে। সিন হ্যাজ মেনি ফেসেস। কেবল অবাধ্য নয়, নানা প্রকার দুষ্টামি, নানা প্রকার মিথ্যা, নানা প্রকার প্রবঞ্চনা, কামুকতা, লোভ, চুরি, অবাধ্যতা, ঘৃণা, শত্রুতা, বিবাদ, প্রতিযোগিতা, রাগ, হিংসা, যে বিষয়গুলি ঈশ্বরের নয়। এবং এই বিষয়গুলি আমাদের রক্তের মধ্যে আছে। এবং ঈশ্বরের অনুগ্রহেতে প্রভু যীশু খ্রিস্টের বিশ্বাসে আজকে হয়তো আমরা এই সমস্ত জীবনযাপন থেকে পৃথক হয়েছি, কিন্তু এগুলি যে কোনো সময়তে মাথা চাড়া দিয়ে উঠতে পারে। এগুলি আমাদের দেহে আছে এবং আমরা কি করি, প্রভু যীশু খ্রিস্টের নামে তাকে আমরা কি করি, আমরা ধৌত করি, বলি প্রভু তুমি আমায় ক্ষমা করো, তুমি শক্তি দাও যেন আমি এই সমস্ত পাপের বিষয় থেকে নিজেকে আমি বিজয়ী রাখতে পারি। তাই প্রভুর সঙ্গে আমাদের জীবনযাপনে সাহায্য করে। কিন্তু এই যে বিষয় পাপ, এই পাপ থেকে উদ্ধার পাওয়ার জন্য যে যীশু খ্রিস্টের বা ঈশ্বরের মনুষ্য হওয়ার বিশেষ প্রয়োজন ছিল। এবং তিনি হচ্ছেন ঈশ্বর থেকে আগত অভিষিক্ত ব্যক্তি এবং তিনি মনুষ্য হচ্ছেন। এবং মনুষ্য হওয়ার প্রয়োজন ছিল যেন তিনি আমাদের পাপের ভার বহন করেন। তাই যখন যোহন বাপ্তাইজক যখন তিনি যিশুকে দেখছেন, তখন তিনি বলছেন, ওই দেখো ঈশ্বরের মেষশাবক। যোহনের প্রথম অধ্যায়ের 29 পদে আমি পড়ে দিচ্ছি, আপনাকে খুলতে হবে না। আর পরদিন যোহন বাপ্তাইজক যিশুকে আপনার নিকটে আসিতে দেখিলেন আর কহিলেন, ওই দেখো ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপভার লইয়া যান। তাই বড়দিন হচ্ছে আমাদের পাপের ভার যিশু বহন করছেন। আমরা আনন্দ করছি, ঠিক আছে, যে আমাদের ত্রাণকর্তা এসেছেন বলে, কিন্তু তিনি মৃত্যুবরণ করবেন যে গুড ফ্রাইডে সময়তে, যে বিষয়টা যে তিনি এসেছেন আমার জন্য মরতে এসেছেন।
এবং মরতে কেন এসেছেন? আমাকে পাপের ক্ষমা দিতে। তাই মনে রাখি, বড়দিনের সঙ্গে আমাদের ক্রুশ সম্মুখে থাকবে, যে ক্রুশে যিশু কী করছেন, তার মৃত্যুর মধ্য দিয়ে আমাদের পাপের দেনা কী করছেন, তিনি মিটিয়ে দিচ্ছেন। আই হ্যাভ পেড, আমি এটা ভরপুর করে দিয়েছি, তোমার দেনা আমি শোধ করে দিয়েছি, তোমাকে আর মরতে হবে না। এবং তার জন্য প্রভু যিশু তিনি মরছেন আমাদের পাপের জন্য। তার প্রথম বিষয় পাপ। দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের উদ্ধারকর্তার প্রয়োজন ছিল, এই পাপ থেকে উদ্ধারকর্তা। এবং জোসেফকে এইভাবে বলা হচ্ছে, তুমি তোমার স্ত্রীকে গ্রহণ করতে করিও না, চিন্তিত হইও না, কিন্তু তুমি তাকে গ্রহণ করে, যেহেতু তিনি পুত্র প্রসব করবেন, এবং সেই পুত্রের নাম বলা যাবে যে তিনি যিশু, অর্থাৎ ত্রাণকর্তা। ভালো বিষয়। কিন্তু এই যে পরিত্রাণ কাদের জন্য? লেখা আছে, তিনি আপন প্রজাদিওকে তাহাদের পাপ হইতে তিনি ত্রাণ দেবেন। এই প্রজারা কারা? বাইবেল প্রকাশ করে ইসরায়েল জাতি ঈশ্বরের প্রজা। ভালো বিষয়। কিন্তু সমস্ত ইসরায়েল ঈশ্বরের প্রজা নয়। পৌল তিনি প্রকাশ করেছেন রোমীয় পত্রে যে সমস্ত ইসরায়েল ঈশ্বরের প্রজা নয়। সমস্ত লোকেরা যারা আব্রাহামের বংশ থেকে এসেছে তারা ঈশ্বরের প্রজা নয়। যারা ঈশ্বরে বিশ্বাস করবে, যারা যিশুতে বিশ্বাস করবে, তারাই হবে ঈশ্বরের প্রজা। এবং এই জন্য যোহন সুসমাচারের প্রথম অধ্যায় 12 পদে এইভাবে লেখা আছে যে যত লোক তাহাকে গ্রহণ করিল, যত লোক বলা হয়নি যত জিহুদি বা যত ইসরায়েলীয় বা যারা আব্রাহামের বংশের লোক, এ বিষয়কে বলা হয়নি। বলা হয়েছে যত লোক তাহাকে গ্রহণ করিল, সেই সকলকে যাহারা তাহার নামে অর্থাৎ যিশুর নামে বিশ্বাস করলো। কি বিশ্বাস করলো? যে যিশু হচ্ছেন আমাদের ত্রাণকর্তা, যিনি আমাদের পাপের ভার তুলে নিয়েছেন, যিনি ক্রুশে আমাদের জন্য মরেছেন, আমাদের পাপের শাস্তি যিনি সম্পূর্ণভাবে মিটিয়ে দিয়েছেন। তিনি তাহাদিওকে ঈশ্বরের সন্তান হওয়ার ক্ষমতা দিলেন। অর্থাৎ যারা আজকে আমরা যিশুকে গ্রহণ করেছি, আমরা কারা? আমরা হচ্ছি ঈশ্বরের পরিবারের সন্তান সন্ততি। এটা আমাদের পরিচয়। এই বড়দিন কি করে? আমাদের পরিচয়কে প্রকাশ করছে। যারা আজকে আমরা যিশুতে আনন্দিত, যারা আমরা যিশুকে বিশ্বাস করেছি, গ্রহণ করেছি, আমরা ঈশ্বরের পরিবারের সন্তান সন্ততি। তাই বলা হচ্ছে এখানে তিনি তাহাদের ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন। তিনি আমাদের অধিকার দিচ্ছেন, তিনি ক্ষমতা দিচ্ছেন যে আমরা ঈশ্বরের পরিবারের অন্তর্ভুক্ত। বড়দিন পরিত্রাণ। প্রথম বিষয়, মানুষ পাপী এবং তার পরিত্রাণের প্রয়োজন আছে, এবং তার কাছে আসতে হবে একজন উদ্ধারকর্তা। সেই উদ্ধারকর্তা হচ্ছেন যে ত্রাণকর্তা, যাহার নাম যিশু। এবং তিনি কি করবেন? আমাদের পাপের ভার বহন করবেন, তিনি আমাদের উদ্ধার করবেন। এবং যখন আমরা তাকে বিশ্বাস করছি যে তিনি ঈশ্বরের অভিষিক্ত ব্যক্তি, আমাদের পাপের ভার তিনি বহন করেছেন, তখন তিনি আমাদের কাছে ইম্মানুয়েল অর্থাৎ আমাদের সহিত ঈশ্বর হচ্ছেন। তখনই হচ্ছেন তিনি ইম্মানুয়েল, আমাদের সহিত তিনি ঈশ্বর, আমাদের সঙ্গে ঈশ্বর আছে। অর্থাৎ যিশুকে যখন আমরা গ্রহণ করছি, আমরা পাপের ক্ষমাকে গ্রহণ করছি। তিনি আমাদের পাপের ভার বহন করে তিনি পাপের যে দেনা তাকে তিনি মিটিয়ে দিয়েছেন, এবং এর ফলে আমরা তার পরিবারের অন্তর্ভুক্ত হচ্ছি। এবং তিনি আমাদের সঙ্গে ঈশ্বর, অর্থাৎ ঈশ্বরের উপস্থিতি আমাদের সঙ্গে। আমাদের ঈশ্বরকে খুঁজতে হয় না। আমরা যেখানে থাকি না কেন, আমরা আমাদের ঈশ্বরকে ডাকতে পারি, কথা বলতে পারি, ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক আমরা রাখতে পারি। তাই বড়দিন পরিত্রাণ, বড়দিন ঈশ্বরের ভালোবাসা, বড়দিন কোনো ধর্ম নয়। এই জন্য আমরা আনন্দিত, এই জন্য আমরা উল্লসিত যে যিশু তিনি জগতে এসেছেন, তিনি আমাদের পাপের ক্ষমা করেছেন তার ক্রুশীয় রক্তের মৃত্যুর মধ্য দিয়ে। এবং এই জন্য আমরা কি করি? প্রভু যিশুর নামে আজকে আমরা
আনন্দিত, এবং আমরা এই আনন্দকে কি করতে চাই? আমাদের সমুদায় জগতে প্রকাশ করতে চাই। তাই তিনি যোহনে এই বিষয়কে লেখা হচ্ছে, ঈশ্বর জগৎকে প্রেম করলেন, তার ভালোবাসা আমরা পাচ্ছি, এবং তিনি কী করছেন? তার একমাত্র পুত্রকে তিনি আমাদের জন্য দিচ্ছেন, যেন আমরা যে কেউ তাতে বিশ্বাস করে সে বিনষ্ট। এই বিনষ্ট শব্দ ঈশ্বর কেন ওখানে রাখলেন? তিনি তো অন্য কিছু বলতে পারতেন। তিনি বলতে পারতেন, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে তিনি তার একজাত পুত্রকে দান করলেন, আর যে কেউ তাহাতে বিশ্বাস করে সে প্রচুর ধনে ধনবান হবে, সে প্রচুর ভালো জীবনে থাকবে, সে প্রচুর আনন্দের মধ্যে থাকবে। কিন্তু এই বিষয়ে আনা হচ্ছে সে বিনষ্ট হবে না, অর্থাৎ যিশু ব্যতি রেখে আমাদের বিনষ্টর বিষয়টি আছে। যদি যিশু নাই, আমরা বিনষ্টের মধ্যে থাকছি। প্রথম যোহনে লেখা আছে যে 16 পদে আছে, কারণ ঈশ্বর জগৎ কেমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেউ তাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। কেননা ঈশ্বর জগৎকে বিচার করিতে পুত্রকে জগতে প্রেরণ করেন নাই, কিন্তু জগৎ যেন তাহার দ্বারা পরিত্রাণ পায়। যে তাহাতে বিশ্বাস করে সে তাহার বিচার করা যায় না, যে বিশ্বাস না করে তাহার বিচার করা হইয়া গিয়েছে। এটা হচ্ছে ভবিষ্যতের বিষয়কে তিনি বর্তমান সময়তে নিয়ে আসছেন। একে বলা হয় রিয়েলাইজড এসকাটোলজি। এই এসকাটোলজি শব্দ অর্থ হচ্ছে, অর্থাৎ ভবিষ্যতের যে বিষয়গুলি আমাদের বাইবেলে বর্ণনা করা হয়েছে তাকে বলা হয় এসকাটোলজি। ভবিষ্যতের বিষয়, বিচারের বিষয় এখনো হয়নি, বিচার তিনি করবেন, কিন্তু আমাদের বিচার তিনি করে, তাদের বিচার হয়ে গেছে। তাই বলা হচ্ছে যে তাহার বিচার হইয়া গিয়েছে, যেহেতু সেই ঈশ্বরের একজাত পুত্রে বিশ্বাস করে নাই। আর সেই বিচার এই যে জগতে জ্যোতি আসিয়াছে, এবং মনুষ্যরা জ্যোতি হইতে অন্ধকার ভালোবাসিল। কেন? তাহাদের কর্ম সকল মন্দ ছিল। কারণ যে কেউ কদাচরণ করে সে জ্যোতি ঘৃণা করে, এবং জ্যোতির নিকটে আইসে না, পাছে তাহার কর্ম সকলের দোষ ব্যক্ত হয়। আজকে কেন অনেকে প্রভু যীশুর বিষয়কে শুনেও গ্রহণ করতে পারছে না? পাছে তাহাদের দোষ প্রকাশ পায়। প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা যিশুতে এসেছি আমাদের দোষকে নিয়ে, পাপকে নিয়ে এসেছি। আমরা কেউ ধার্মিক নই, কিন্তু যিশুকে বিশ্বাস করে, এই যে নারীর সন্তান যোসেফকে বলা হচ্ছে তোমার স্ত্রী তিনি পুত্র প্রসব করবেন এবং তাহার নাম রাখা হবে যিশু, অর্থাৎ ত্রাণকর্তা। যখনই আমরা যিশুর কাছে আসছি, আমরা আমাদের পাপ স্বীকার করছি, আমরা পাপ ক্ষমা চাই যে প্রভু আমার এই পাপ তুমি আমায় ক্ষমা করো, আমি এই পাপে আর থাকতে চাইছি না। বড়দিন, তখনই আমাদের জীবনে বড়দিন, এবং তখনই হচ্ছে আমাদের জীবনে নতুন জন্ম। নিকোদিমকে বলা হচ্ছে সত্য সত্য আমি তোমাকে বলতেছি, যদি তোমার নতুন জন্ম না হয় তুমি ঈশ্বর রাজ্যে প্রবেশ করবে না। এটাই নতুন জন্ম, যে যিশুকে আমি গ্রহণ করছি, আমার পাপকে আমি পরিত্যাগ করছি। এই নয় যে পাপকে রেখে যিশুকে গ্রহণ করা, এটা সম্ভব নয়। যদি আমরা জ্যোতির কাছে আসি, ঈশ্বর কী করেন? আমাদের পাপের বোধ দেবেন, যেন সেই পাপকে আমরা কি করি? পরিত্যাগ করি এবং প্রভুর পথে আমরা চলি। তাই এই বিষয়তে যখন তিনি যোসেফের কাছে প্রকাশ করছেন যে দেখো তুমি তোমার স্ত্রীকে গ্রহণ করতে তুমি ভয় করিও না, তিনি পুত্র প্রসব করিবেন এবং তাহার নাম যিশু রাখা বা ত্রাণকর্তা রাখিবে। তিনি আপন প্রজাদিওকে তাহাদের পাপ হইতে, পাপ আমাদের আদি থেকে এসেছে, প্রথম পিতামাতা থেকে আমরা পাপ পেয়েছি, এবং এই পাপের জন্য আমাদের প্রয়োজন ত্রাণকর্তা। যিশু হচ্ছেন ত্রাণকর্তা। তিনি কে? তিনি হচ্ছেন ঈশ্বরের পুত্র। তিনি ঈশ্বর ছিলেন, সেই বাক্য মাংসে মূর্তিমান হলেন, এবং সেই মাংসে যে মূর্তিমান হচ্ছেন তিনি নিজেকে প্রকাশ করছেন মনুষ্যপুত্র হিসাবে, এবং সেই মনুষ্যপুত্র তিনি আমাদের পাপের ভার বহন করছেন। এবং যখন তাকে আমরা গ্রহণ করছি আমাদের জীবনে ত্রাণকর্তা হিসাবে, প্রভু হিসাবে, তিনি হচ্ছেন আমাদের জন্য ইমানুয়েল, আমাদের সহিত ঈশ্বর, আমাদের সহিত ঈশ্বর। যখন যিশুকে আমরা গ্রহণ করছি আমাদের পাপের মুক্তিদাতা হিসাবে, তিনি হচ্ছেন আমাদের সহিত ঈশ্বর। আমার উপস্থিত প্রিয় ভাই বোনেরা, যেন আমরা এই বিষয়কে মনে রাখি
যখনই আমরা যিশুতে বিশ্বাসী হয়েছি, তিনি তার উপস্থিতি, এই নয় যে তিনি আমাদের দিচ্ছেন, না, তার উপস্থিতি আমাদের সহিত ঈশ্বর, তিনি আমাদের সঙ্গে আছেন। ঈশ্বরের সঙ্গে আমরা আছি এবং তিনি আমাদের সঙ্গে আছেন। ঈশ্বর তিনি আমাদের আশীর্বাদ করুন। বলা হচ্ছে তিনি পুত্র প্রসব করিবেন, তাহার নাম যিশু ত্রাণকর্তা রাখিবে। তিনি আপন প্রজাদিওকে তাহাদের পাপ হইতে ত্রাণ করিবেন। আমাদের দরকার পাপের বিষয়ে যেন আমরা সচেষ্ট থাকি। আমাদের প্রয়োজন পরিত্রাণ। এই পরিত্রাণ কে দেবেন? যীশু খ্রিস্ট। এবং কাহাদের দেবেন? যারা তাকে বিশ্বাস করবে, যারা তাকে গ্রহণ করবে। এবং এইটাই হচ্ছে আমাদের কাছে বড়দিন। ঈশ্বর তিনি আমাদের প্রত্যেকের জীবনে এই বড়দিনকে স্থায়ী রাখুন, যেন আমরা সর্বদা প্রভুতে আনন্দিত থাকি এবং প্রভুর বিষয়তে আমরা সচেষ্ট থাকি। আমাদের জীবনকে যেন আমরা প্রভুতে নিয়ত সমর্পণ করি, যেন তিনি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করেন। প্রার্থনা করি। আমাদের স্বর্গীয় প্রভু, তোমার ধন্যবাদ দিই তোমার এই বাক্যের জন্য প্রভু, যে বাক্য জীবন্ত এবং কার্যসাধক, যে বাক্য আমাদের প্রত্যেকের জীবনে কার্য করে। যদি আমরা যে বাক্যকে বিশ্বাসে গ্রহণ করি প্রভু, তোমার আশীর্বাদ, তোমার অনুগ্রহ আমাদের জীবনে থাকুক, যেন এই বাক্য অনুসারে আমরা তোমাতে সমর্পিত হই এবং বলি যে যিশু, তুমি আমার ত্রাণকর্তা, তুমি আমার মুক্তিদাতা, তুমি আমার পাপ ক্ষমা করেছ, তুমি আমার পাপের শাস্তি বহন করলে এবং তোমাকে আমি আমার জীবনে বিশ্বাস করছি, গ্রহণ করছি, যেন আমি পাপ থেকে মুক্তি পেতে পারি এবং যেন আমি ঈশ্বরের পথে চলতে পারি। তিনি আমাদের আশীর্বাদ করেন এবং যেন আমরা তাহার সহ জীবনযাপন করি। আমাদের উপস্থিত প্রত্যেক ভাই বোন, প্রত্যেক পরিবার, প্রত্যেক জীবন, হ্যাঁ প্রভু, আমরা জানি যে আমরা ভালো হতে চেষ্টা করলেও আমরা অছোট খাই। তুমি আমাদের প্রত্যেককে পাপের বিষয় থেকে রক্ষা করো, সাহায্য করো, যেন আমরা আনন্দ সহকারে খ্রিস্টীয় জীবনযাপনকে এই জগতের মধ্যে রাখতে পারি, যেন আমরা পৃথিবীর লবণ হতে পারি, যেন আমরা জগতের দীপ্তি হতে পারি এবং লোকেরা প্রভু যিশুতে বিশ্বাস করে পরিত্রাণ পাক। এই প্রার্থনা প্রিয় যিশু তোমার নামে চাই, আমেন।